সে অনেকটা সময় আগের কথা। তখন সবে টোটো চালিয়ে আইফোন কেনার সিরিজ আমি শুরু করেছি। আর সেই সময় কমেন্ট করেছিল আমার একটা সাবস্ক্রাইবার যে দাদা আমি পড়ি বারুইপুর স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটে, যেদিন চলে যাব সেদিন অন্তত অ্যাটলিস্ট দেখা করো। আমি বলেছিলাম দেখা নয় ভাই, তোমাকে আমি ছাড়তে যাব। তো আজকে একটা ফেয়ারওয়েল জানানো হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারকে। তো চলো। আর আজকে পুরোটা ক্যামেরার জন্য হেল্প করছে কিন্তু the one and only Dero। এই ভিডিওটা আমি প্রায় 2.5 মাস আগে শ্যুট করেছিলাম। এটা এখনো পর্যন্ত আমি আপলোড করছিলাম না, তার কারণ এটা আমার ভীষণ কাছের ভীষণ প্রাণের একটা এপিসোড ছিল। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে পাস আউট করা একটা ছেলে, সে হয়ে গিয়েছিল আমার সাবস্ক্রাইবার, যে 4 বছর আগে এসেছিল আমার এই শহরে। তাকে নিয়েই আজকের এই এপিসোড। আর বলতে বলতেই ভাই চলে এসেছে আমার টোটোতে উঠবে বলে। টোটোয় নিলাম, আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকের এপিসোডটা তোমাদের মন ছুঁয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর নামের এই মফস্বল শহরে ছোট থেকে বড় হয়েছি আমি। আর সেই সুবাদে এই শহরটা সম্পর্কে আমার প্রচুর জানা অজানা জিনিস অনেক আছে। কিন্তু এর মধ্যে আমি শুরু করেছিলাম টোটো চালিয়ে আইফোন সিরিজ। আর সেই সুবাদেই অন্য এক মফস্বল শহরের আরেক ছেলে, যে তার স্বপ্ন পূরণ করার জন্য এসেছিল আমার শহরে, এবং শুধু এমনি এমনি নয়, তার পরিবারকে ওখানে রেখে নিজের স্বপ্ন নিজে মাথা উঁচু করে দেখে সেই স্বপ্নের সাথে লড়াই করে জীবনকে অন্যভাবে দেখতে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একটা টেকনিক্যাল বিভাগের স্টুডেন্ট। আর আমার সাথে আলাপ কোথায়? ইউটিউবে। আমার কাজের সাথে ওর মানসিকতা মিলে গেল কোথাও গিয়ে, এবং ও হয়ে গেল আমার সাবস্ক্রাইবার। তো আজকে সে চলে যাচ্ছে 4 বছর বারুইপুরে থেকে আবার তার নিজের জায়গায় বা নিজের সেই কমফর্ট জোনে, যেখানে আমরা ছোট থেকে বড় হই আর প্রচুর শান্তি, প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা আমাদের মনে থাকে। সেটা তো আমাদের কাছে অন্য একটা অ্যাটাচমেন্ট। কিন্তু 4 বছর যে একা লড়াই করার জন্য এই শহরটা প্রমাণ থেকে গেল, সেটা শুনবো তার মুখে। চলো, আমার টোটোয় বসে আছে। আমার নাম সাহেব ঘোষ। আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, নর্থ বেঙ্গলে। তো আমি 2020 সালে এখানে এসেছিলাম। 4 বছর, 2024 এবার আমার বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমার কমপ্লিট হয়েছে। এবার আমি কমপ্লিট করার পর আজকে 4 বছর পরে বাড়ি যাচ্ছি, এটাই। আর হচ্ছে দাদার যখন ওই 1000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি দাদাকে সাবস্ক্রাইব করেছিলাম। একদিন ওই ইউটিউব স্ক্রোল করতে করতেই, মানে সেই শর্ট স্ক্রোল করতে করতে একদিন দাদার ভিডিও চলে আসে। তো দেখতে দেখতে দেখেছিলাম যে দাদা ওই আমাদের এই গোবিন্দপুর খাস মল্লিকের জায়গাটা কভার করছে। তো তখনই দাদাকে সাবস্ক্রাইব করার পরে মানে ডেলি প্রতিনিয়ত ভিডিও দেখি। তারপরে একদিন সেই ওই দাদা ইউটিউবে লাইভ এসেছিল, লাইভে আমি বলেছিলাম দাদার সাথে একদিন দেখা করব। তো দাদা আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেছিল। তো আজকে বাড়ি যাওয়ার সময় এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে যাচ্ছি। তো 4 বছর মানে খুব একটা অল্প সময় নয়। তো 4 বছরে তুমি মানে তোমার নিজের শহর থেকে যখন চলে আসলে, তার আগে তোমার একটা অনেক বড় জার্নি ছিল তোমার শহরে। তারপরে এসে একটা আননোন শহর, সেখানে এসে নিজেকে আবার নিজের মতো করে, না বাবা না মা কেউ না, নিজের একটা আননোন স্পেস, সেই স্পেসে নিজেকে অ্যাডজাস্ট করা, নিজেকে নিজের মতো করে মানিয়ে নেওয়া এবং নিজের স্বপ্নের জন্য লড়াই করা। মানে আমার তো যারা সাবস্ক্রাইবার তারা অনেকে স্টুডেন্ট, তারা কেউ হয়তো এইচএস দিচ্ছে, কেউ হয়তো এইচএস দেবে, বা কেউ হয়তো এগুলো করে পাস আউট করে গেছে, অন্য কোথাও ছিল। তো আজকে সবার কথা তোমার মুখ থেকে শোনা যাক যে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই 4 বছরটা। ইয়ার্কির কথা নয়, বারুইপুরকে তুমি কতটা ভালো চিনলে আর কতটা মিস করবে তুমি বারুইপুরকে যখন বারুইপুর থেকে চলে যাচ্ছ তারপরে। বেসিক্যালি আমি একটু ওই কুড়ে মানুষ আর কি, ওই মানে ঘরে ল্যাদ খেতে বেশি পছন্দ করি। তো 4 বছরে সেরকম বারুইপুরে কিছু ঘোরা হয়নি, এখানকারই বেশি লোকাল জায়গাগুলো বেশি ঘুরেছিলাম। বারুইপুরে ওই ইয়েতে মানে রেলগেটের আগে একটা শিব মন্দির আছে, সেখানে আমি সেই শিবরাত্রির দিন গিয়েছিলাম। আর বাকি এখানে একটা মিলন মেলা হয়, সেই মিলন মেলায় একবার গিয়েছি। আর এমনি এখানে মানে সেরকম কিছু আর কিছু ট্রাই করা হয়নি। বিরিয়ানির মধ্যে যদি বলি, আমি আরসালান বিরিয়ানি সব থেকে বেশি ভালো লেগেছে বারুইপুরে। আর এর থেকে বেশি তেমন কিছু ট্রাই করিনি। এখানকার আমি লোকাল, আমি গোবিন্দপুরে যেহেতু আমার কলেজ, সেখানে লোকালেই বেশি থাকতাম। 4 বছরে এমন কিছু ঘোরা হয়নি। বেশিরভাগ আমি কুড়েই মানুষ, ওই ল্যাদ খেতেই বেশি পছন্দ করতাম, এই আর কি। তখন করলে এইচএস কমপ্লিট করলে, তো কমপ্লিট করার পরে তুমি
তুমি যখন জানতে পারলে তুমি পড়তে আসছো বারুইপুর, উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পরগনা, কম নয়, অনেকটা রাস্তা। তো সেই সময় তোমার ফ্যামিলির লোকজন কি বলেছিল? না, ফ্যামিলির থেকে একদম পুরো সাপোর্ট ছিল। যখন বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং করবো, ফ্যামিলির থেকে পুরো সাপোর্ট ছিল। আর আমি সেই ওই জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করে তারপরে সেই কাউন্সিলিংয়ে এই কলেজ পেয়েছিলাম, ফ্যামিলির থেকে পুরো সাপোর্ট করেছে। আর যে এতটা মানে আমি বলছি যে এতটা ঘুরে চলে আসছো, বাবা মার মন খারাপ বা কি থাকবে? এতটা মন খারাপ অবশ্যই হয়েছে, যেহেতু আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। আচ্ছা। একটু মন খারাপ হয়, তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেছে। এবার দেখো তোমার ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে গেছে, তোমার প্রেশারটা অনেক কম রয়েছে যে তোমাকে ইমিডিয়েট ফিরে আসতে হবে, সেমিস্টার চলে যাচ্ছে, এই চাপগুলো নেই। হ্যাঁ, এই চাপগুলো এইগুলো নেই। তো তুমি এবার গিয়ে বাড়িতে বন্ধু বান্ধব সবার সাথে আর কি একটু আড্ডা ফাড্ডা একটু আড্ডা হবে। প্লাস একটা কোম্পানিতে আমার এখনো একটা ফাইনাল রাউন্ড বাকি আছে। যদি সেখানে আমি সিলেক্ট হয়ে যাই, তাহলে পার্ক স্ট্রিটে সেই কোম্পানিটা, সেখানে আমি শিফট করবো। আর তোমাকে আবার কলকাতা চলে হতে হবে। আরে क्या बात। এখন ছিল মানে ছেলে ছোটবেলা থেকে বড় হয়েছিল উত্তর দিনাজপুরে, তারপরে এলো দক্ষিণ 24 পরগনায়, এইবার প্রপার কলকাতায়। কারণ আমি বেস্ট অফ লাগ, আমি চাই তোমার চাকরিটা হয়ে যাক, তারপরে আমরা তাহলে পাঁচ মিনিটে যাবো আড্ডা ফাড্ডা। অবশ্যই। এটা বেশ মজাদার। আর তোমার ইউটিউব চ্যানেলও মানে খুব তাড়াতাড়ি গ্রো করছে, খুব তাড়াতাড়ি তোমার 50,000 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। একদম। আর খুব কন্টেন্ট তোমার খুব ভালো লেগেছে, একদম খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে, এরকমই বানিয়ে যাও। এটাই চাই, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি তোমার 1 লাখ সাবস্ক্রাইবার, তারপরে 1 মিলিয়ন আরও বেশি সাবস্ক্রাইবার পূরণ হয়, এটাই চাই। পদ্মপুকুর মোড় থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়েও যেতে পারি স্টেশন, ডান দিক দিয়ে যেতে পারি, কোনটা তুমি চাই? আমি বাঁ দিক দিয়ে বেশিরভাগ গিয়েছি। চলো আজকে ডান দিক। আরেকটা ছোট ভাই হিসেবে একটা সাজেশন দিতে পারি, তুমি ভিডিওর সাথে মানে পাশাপাশি তুমি কভার সঙ্গেও তুমি ভিডিও করতে পারো। তোমার গান আমার খুব ভালো লাগে, তুমি ভালো গান করো, তো সেই নিয়ে কভার সঙ্গও করতে পারো, মিউজিক নিয়ে একটু কভার সঙ্গও করতে পারো। এটা একটা সাজেশন ছোট ভাই হিসেবে। একটা স্যাড সং আছে যেটা আমি শুনেছিলাম তুমি টোটো চালাতে করেছিলে, যে আমি আবার ক্লান্ত পথচারী। আচ্ছা, হ্যাঁ, টোটো চালাতেন তুমি, হয়তো লাইভে সেই গানটা করেছি, হতে পারে। হ্যাঁ, সেই গানটা তুমি করতে পারো, সেই গানটা ভালো লাগে। একটা কাজ করি যেখানে প্রত্যেক দিন রাস্তায় বেরোতে হয় এবং ঘুরে ফিরে দিনের শেষে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি, গানটা ভীষণভাবে রিলেট করে, তো এখন সেই গানটাই গাওয়া যায়। চল। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিয়েও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই। তারপরে এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, একসাথে ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই। চলো ভাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা সব। অবশ্যই আমি ভাবিনি যে দাদা এই সারপ্রাইজটা দেবে আমাকে। আমি ভেবেছিলাম একটু হয়তো দেখা হবে তারপরে চলে যাব, কিন্তু দাদা এই সারপ্রাইজটা দিল, আমার খুব ভালো লাগলো। আর ভিডিও প্রায় শেষের দিকে, তাই ভিডিও শেষের দিকে একটা কথাই বলবো, দাদার ডায়লগ, সৎ পথে থাকো, সত্যের সাথে থাকো, স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ। এখন এসে এখানে দাঁড়িয়েছি, পিছন দিকে ট্রেন যাচ্ছে। আর আরেকটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, ভাই কিন্তু খুব ভালো গান গায়। ওকে, আর এখন যাবো স্টেশনের দিকে, ভাইকে ট্রেনে তুলে টাটা বাই বাই বলে তারপর এখান থেকে বেরোবো। চলো। এখানে আমি টাটা বলে দিচ্ছি, ভাই সোজা ব্যারাকপুর বেরিয়ে যাচ্ছে, আবার দেখা হচ্ছে। আর একটা জিনিস ইচ্ছা ছিল যে ভাইকে ট্রেনেই তুলে দেবো, দিয়ে টাটা বাই বাই করতে করতে ভাই বেরিয়ে যাবে, আমি বেরিয়ে যাবো, এইরকম প্ল্যান ছিল, বাট সেটা হলো না। কারণ এটাই অনেক দাদার, এমনি তো আজকে মানে বেরোয়নি যা শুনেছিলাম, তাও আমার জন্য দাদা এত দূর এসেছে, এটাই অনেক। আর ওরকম কোনো ব্যাপার না, দাদা যেহেতু কাজ আছে, ঠিক আছে, সেই জন্য বেরিয়ে যাচ্ছি, আমি কিছু মনে করি। ব্যাস, ভেরি গুড। এবার ভাইকেও বলে দিচ্ছি যে ভাই, একটা শট আমার এখনো পর্যন্ত প্রয়োজন ছিল, যেটা ভাই নিজে ফোন থেকে শ্যুট করবে এবং সেটা
আমাকে পাঠিয়ে দেবে। আর এইখানে একটা জিনিস হবে, মজা হবে, যেটা ভাইয়ের কাছে কিন্তু আইফোন রয়েছে, যখন এই শটটা আসবে বুঝতে পারবে যে কেন আইফোনটা দরকার। তুমি কি এগ্রি করো যে অনেকে আমাকে বলছে যে S24 আলট্রা? হ্যাঁ, আমি দেখেছি, কমেন্টও দেখেছি। তুমি কি সাজেস্ট করবে বল? আমি ক্যামেরার দিক দিয়ে আইফোনই বলবো। हो गया ना, तो चलो अभी निकलते। चलो भाई, टाटा টাটা। ভাইকে শেষবারের মতো টাটা বলে চলে এসেছি। আজ প্রায় 2.5 মাস হয়ে গেল। আমি জানি না ভাই এখনো চাকরি পেয়েছে কি পাইনি, কলকাতায় এসেছে নাকি আসেনি, কিন্তু এই ভিডিওটা আমার এত কাছের ছিল, এটা কখনোই আমি ফেলে তো দিতেই পারতাম না। আমি শুধু ওয়েট করছিলাম যখন আমার একটু ঠিকঠাক সময় হবে চ্যানেলের, তখন এটা পোস্ট করব। সত্যি কথা বলতে ভাইয়ের সাথে আড্ডা দিয়ে গল্প করে এতক্ষণ ধরে ঘুরে গান গেয়ে যা বুঝতে পেরেছি, ভাই একটা আপামোর ভালো মনের মানুষ। ঈশ্বর ওর ভালো করুক, ওর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, এইরকম একটা বিচ্ছেদের গান দিয়ে আমি ভাইকে টাটা বললেও পৃথিবী অনেক ছোট্ট ভাই। হয়তো আবারও দেখা হয়ে যাবে তোমার সাথে কোনো না কোনো একটা জায়গায়, এটাই আমার বিশ্বাস। আবারও আমরা ব্লগ বানাবো একসাথে, আর একসাথে সেদিন গলা খুলে কোন গানটা গাইবো সেটা যদি তুমি এখনও আমার ভিডিও দেখে থাকো ভাই, আমি জানি না তুমি এখন আমার ভিডিও দেখো কিনা, বাট যদি এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ একটা রিকোয়েস্ট রইল, একটা কমেন্ট করো। জীবন চলতে চলতে কত সম্পর্কই তো নিজের মতো হয়ে যায়, সবাইকে শেষ পর্যন্ত থেকে যায়, কিন্তু সময়টা মনে থেকে যায়, তাই না?